আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে পুরীর চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9 এই মিশনগুলো কমপ্লিট করে এই চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করবেন। তো সাথেই থাকুন, চলে যাচ্ছি সরাসরি ম্যাচে। আমাদের যে পরবর্তী মিশন আছে, গো টু দ্য রেমেনিং জোন টু ফাইন্ড দ্য রিভার্সাল ব্লেড, যেটা হচ্ছে চ্যাপ্টার 7। এই মিশনটা কমপ্লিট করার জন্য আমাদের এই যে স্যান্ড জোনগুলো আছে, এখানে হচ্ছে একটা স্যান্ডের ভিতরে হচ্ছে আমাদের ব্লেডটাকে শো করছে। এখানে গিয়ে হচ্ছে আমাদের ব্লেডটাকে কালেক্ট করতে হবে, তাহলেই হচ্ছে আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমরা ওখানে চলে যাচ্ছি। তো আমরা হচ্ছে রেমেনিং জোন, আমরা যেটা হচ্ছে আমাদের ব্লেড শো করছিল সেইখানে চলে আসছি। এইখানে কিন্তু আমাদের ব্লেডটাকে শো করছে। তো আমরা এখন ব্লেডটাকে কালেক্ট করে নেব। আমরা ওপেন দিয়ে দিচ্ছি এটা, দেখুন আমাদের কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের ব্লেড কালেক্ট করার সাথে সাথে। আমাদের অলরেডি চ্যাপ্টার 7 কমপ্লিট। এখন আমাদের পরবর্তী চ্যাপ্টার, গো টু দ্য রেমেনিং জোন টু ফাইন্ড দ্য গোল্ডেন স্ক্যাপ্টার। ওকে, আমাদের এইটা হচ্ছে আমাদের এইখানে এই রেমেনিং জোনে গিয়ে ওটা কালেক্ট করতে হবে। তো আমরা এখন ওই লোকেশনে চলে যাব। আমরা আমাদের পরবর্তী রেমেনিং জোন সেইখানে চলে আসছি। এখন আমাদের গোল্ডেন স্ক্যাপ্টারটা খুঁজে বের করতে হবে এখান থেকে। আচ্ছা, এই যে আমাদের সামনেই হচ্ছে সেই লোকেশনটা যেখানে গোল্ডেন স্ক্যাপ্টার শো করতেছে। এটাকে ওপেন করলে আমরা আমাদের গোল্ডেন স্ক্যাপ্টারটা পেয়ে যাব। দেখুন আমাদের মিশন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের নেক্সট মিশন হচ্ছে যে উইন দ্য ম্যাচ টু প্রুভ ইউর স্ট্রেংথ। তো এই মিশনটা কমপ্লিট করার জন্য হচ্ছে আমাদের এই ম্যাচটাকে উইন করতে হবে, তাহলেই হচ্ছে আমরা আমাদের যে পরবর্তী মিশন চ্যাপ্টার 9 সেটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমাদের ম্যাচটাকে উইন করতে হবে। সাথেই থাকুন। দেখেন আমাদের চিকেন ডিনার চলে আসছে, আর সাথে সাথে কিন্তু আমাদের চ্যাপ্টার 9 পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমাদের চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 9 কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে রিওয়ার্ডগুলো কালেক্ট করে নিচ্ছি। চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9। ওকে, এখন আমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 10। কিন্তু এই চ্যাপ্টারটা হচ্ছে আপনারা এখনই কমপ্লিট করতে পারবেন না। তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলি, সেটার কারণ হচ্ছে এইখানে যে চ্যাপ্টার 10 আর চ্যাপ্টার 11 আছে, এই দুইটা চ্যাপ্টার কমপ্লিট করার জন্য হচ্ছে আপনাদের এই যে সার্ভার প্রোগ্রেস আছে এইটাকে 50% হতে হবে। যখনই আপনার সার্ভার প্রোগ্রেস 50% কমপ্লিট হবে, তখনই হচ্ছে আপনার চ্যাপ্টার 10 আর চ্যাপ্টার 11 তখন আনলক হবে। তো আমাদেরকে সেই পর্যন্ত একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হবে।